3 মিনিটের আজকের ভিডিওতে আলোচনা করব পানির ন্যায্য হিসাব নিয়ে বাংলাদেশের সরকারের সাম্প্রতিক অবস্থান ও মৎস্য উপদেষ্টার শক্ত বার্তা। ফারাক্কা বাদ দিয়ে ভারত বাংলাদেশের জীবন জীবিকার উপর বৈচিত্র্যময় ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন মৎস্য ও পানি উপদেষ্টা ফরিয়াদা আক্তার। তিনি স্পষ্ট করে বলেন, ফারাক্কার মুক্তির নবায়ন এবং পানির ন্যায্য হিসাব আদায়ের লক্ষ্যে ভারতের উপর চাপ সৃষ্টি করা হবে। রাজশাহী কলেজের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারতের অন্যায়ভাবে বাংলাদেশের প্রকৃতির অধিগ্রহণ হরণ করেছে। 1961 সালে ফারাক্কার বাঁধ নির্মাণ শুরু করলে ভারত যা 1975 সালে শুরু হয়। এই বাঁধের কারণে পদ্মা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের নদী ভাঙ্গন, খরা ও কৃষি খাতের মতো নানান দুর্ভোগ দেখা যায়। 1976 সালের 16 মে মৌলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ তার নেতৃত্বে বাংলাদেশের দাবি তুলে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়। সেই থেকে 16 মে ফারাক্কা দিবস হিসেবেই পালিত হয়ে আসছে। 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি হলেও বাস্তবে ভারতের পানি দেয় না বলে অভিযোগ রয়েছে। তাই এবার সরকার আরো সক্রিয় হয়ে ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। দেশের কৃষি, পানি ও পরিবেশের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হয়তো সময় এসেছে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আওয়াজ তোলার।